রাতভর অভিযানের পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে সকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বনানীর 15 নম্বর সড়কের 54 নম্বর বাড়িতে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ রাতভর অভিযান চালায়। একাধিকবার ভবনটিতে প্রবেশের চেষ্টা করেও পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। অভিযোগ রয়েছে ভবনের নিরাপত্তা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এছাড়াও সেখানে অবস্থানরত শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও উশৃঙ্খল আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় গত 3 মে নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জন সহ মোট 8 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। জানাবেন যে রাতভর অভিযানের পর সকালে গ্রেফতার করা হলো নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে। এ বিষয়ে আসলে পুলিশ এখনো পর্যন্ত কোনো কথা বলেছে কিনা? শাফিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চৌকস দল তারা রাতভর মূলত গতকাল দিবাগত রাত 11টা থেকে এই অভিযান তারা শুরু করে এবং তারপরে আজ সকাল পর্যন্ত সেই অভিযানটি চলে। 8টার কিছু আগে তারা গ্রেফতার করতে সমর্থ হয় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে। এবং মূলত শুভ্র এবং তার পরিবারের আরও 4 জন সহ নাভানা গ্রুপের 4 জন শীর্ষ কর্মকর্তা সহ মোট 8 জনের বিরুদ্ধে শ্রম আইনের একটি মামলা রয়েছে এবং সেই মামলায় গত 3 মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত আসলে কাউকেই এর আগে গ্রেফতার করা হয়নি। এই প্রথম নাভানা গ্রুপের যিনি ভাইস চেয়ারম্যান আছেন সাজিদুল ইসলাম শুভ্র, তাকে দিয়ে প্রথম গ্রেফতার করা হলো এবং এখন পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাকে এইমাত্রই নিয়ে আসা হয়েছে এবং হয়তো যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো চলছে। আমরা দেখছি একটি গাড়িতে সাজিদুল ইসলাম শুভ্রকে এই মুহূর্তে আরেকটি গাড়িতে তোলা হচ্ছে এবং মূলত এর পরবর্তী কী ধাপ রয়েছে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে বিস্তারিত কিছু বলেননি, যে তাদেরকে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোথাও হস্তান্তর করা হবে কিনা। আমরা যে গাড়িটিতে সাজিদুল ইসলাম শুভ্রকে এই মুহূর্তে তুলতে দেখছি সেই গাড়িটি কিন্তু আসলে পুলিশের যে সাজোয়া যান থাকে সেইটি নয়, একটি সাধারণ গাড়ি। সেটিতে করেই তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করছি আমরা। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই সাজিদুল ইসলাম শুভ্রকে রাখা হবে নাকি পুলিশের অন্য কোনো সংস্থার হাতে তাকে তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। যখনই আমরা জানতে পারবো আপনার মাধ্যমে দর্শককে জানানোর চেষ্টা করব। শাফিন। টিপু, ধন্যবাদ আপনাকে।